হ্যালো জনগণ, কোথায় আছেন, কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করছি। এখন যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে মাঝে মাঝে আমাদের যাতায়াতের প্রয়োজন পড়ে। যাতায়াতের সময়, আসার সময় বাম দিকে এবং যাওয়ার সময় ডান দিকে পড়ে একটা পানিপুরির দোকান। প্রতিদিন চেয়ে চেয়ে থাকি, কখনো সময় হয় না এই দোকানটাতে যাওয়ার। আজকে খুব কষ্ট করে সময় করেছি, যাব এই দোকানটাতে, কি পাওয়া যায়, কত স্বাদের জিনিস পাওয়া যায়। তো চলুন আমার সঙ্গে, দেখি তাদের সাথে কনভারসেশন করে এবং খেয়ে। এদিকটা যাওয়ার সময় শুধু এই দোকানটা দেখি, তো কখনো এসে নাইমা খাওয়ার সুযোগ হয় না। তো এদিকে কি পাওয়া যায় ভাই? পানিপুরি, ফুচকা, তারপরে আপনার মোমো, চিকেন মোমো। তো আমি একটু দেখি এটার মধ্যে কি আছে। হ্যাঁ, এটার মধ্যে কি আছে ভাই? আমের টক না? এটা হলো তেঁতুলের মিষ্টি টক। এটা তেঁতুলের মিষ্টি টক। হ্যাঁ, আর এটা তেঁতুলের, মানে একটু ঝাল টক, তেঁতুলের টক আছে। আচ্ছা, আমি একাই খাবো, আমাকে একটু পানিপুরি দেন। হ্যাঁ। ঝাল কেমন দেবো? না, ঝাল কমে, আমি ঝাল বেশি খাই না। এটা হচ্ছে মিক্সার না, আপনারা মিক্স করে রাখেন, প্রিপেয়ার থাকে আর কি। সবকিছু থাকে, মশলা টসলা মিক্স করে ওদের। খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, ভাল লাগছে আমার ব্যাপারটা। এইটাতে কি থাকে ভাইয়া? এটার মধ্যে চিকেন মোমো বয়েল করি। ও আচ্ছা, মোমো পাওয়া যায় আপনার এখানে? chicken momo। কখন থেকে পাওয়া যায় এটা? সবসময়? সবসময় সকাল থেকে। চিকেন মোমো কত করে, মানে কয় পিস দেন? 4 পিস 50 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন নাই, আছে তো। এখনো হবে? হ্যাঁ। তাহলে দিয়েন আমাকে 4 পিস মোমো দিন। তো বিষয়টা অনেক ভালো লাগলো, এখানে তৈরি করতেছে। তো কিছু যদি মনে না করেন আপনারা, মানে সম্পর্কে মাশাআল্লাহ। এইখানকার সবচেয়ে আকর্ষণীয় এবং সৌন্দর্যমণ্ডিত বিষয়টা হচ্ছিল এই ছোট ছোট আলপনা আঁকা কলসগুলা। এই কলসের ভিতরে কি আছে আপনারা তো দেখতেই পেলেন। এটাতে হচ্ছে টক আছে, একটাতে হচ্ছে আমের টক, যেহেতু এটা আমের দিন, আর একটা হচ্ছে তেঁতুলের মিষ্টি টক, এবং আরেকটা হচ্ছে তেঁতুলের নর্মাল টক। বিষয়টা দারুণ লেগেছে আমার। পরিবেশটাও খুব সুন্দর। ওই পাশে নদী আছে, এই পাশে হচ্ছে দোহানগঞ্জ কলেজ, আমাদের দোহানগঞ্জ কলেজের বটতলা। ফুচকা প্লেট 30 টাকা, পানিপুরি প্লেট 30 টাকা। সুন্দর একটা ফিল্টারে পানি আছে, থ্যাংক ইউ। তো ওইটা কি আমি নিয়ে খাবো নাকি? আচ্ছা আচ্ছা, আমি আমের টকটা দিয়ে একটু খাই। আমের টকটা ইউনিক তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি এইভাবে নিয়ে খাবো না? তো একটু আমের টক নিয়ে খাই আমি। এইটা হচ্ছে আমের টক দিয়ে ফুচকা। আমি এখন একটু তেঁতুলের মিষ্টি টক দিয়ে একটু ট্রাই করব। মাশাআল্লাহ, টকগুলো এত ভালো বানাইছেন ভাই, মনে হইতেছে কি টকগুলো নিয়ে যাই বাসায়। আমি টক সাধারণত খাই না, টক ছাড়া আমি ফুচকা খাই। সব মেয়েদের মতো আমি ফুচকা এত পছন্দ করি না, টক তো ফুচকার মধ্যে খাই না। এটা হচ্ছে তেঁতুলের, নর্মাল তেঁতুলের টকটা। আর আমের টকটা আমার কাছে বেশি ভালো লাগলো। এটাতে আমি তেঁতুল এবং আম দুইটা টকি দিয়ে নিয়েছি, কম্বো একটা স্বাদ পাওয়ার জন্য। সেই স্বাদ। এটা হচ্ছে মোমো করছে।
বইলা গেল আমি রাইখা দিতাম বইলা গেল না কিছু বলেন না এই জন্য অবশেষে আমরা হাতে পেয়ে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মোমো। আমরা যখন এই মোমোটা হাতে নিচ্ছিলাম তখন দেখলাম আরও কয়েকজন এসে এই মোমোর জন্য তারা বসেছিল বা চাচ্ছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় মোমো শেষ। তো আলহামদুলিল্লাহ মোমোটা যেরকম দেখতে সুস্বাদু দেখাচ্ছে, খেতেও এর চেয়েতেও বেশি সুস্বাদু ছিল, কারণ তারা নিজেরা ঘরোয়াভাবে হাতে বানিয়েছে এই মোমোর যে ভিতরের কিমাটা, এটাকে কি বলে, পুরটা। তো যাই হোক, আমরা খেয়ে খুব মজা পাচ্ছিলাম। অল্প হলেও স্বাদ কিন্তু অনেক বেশি ছিল। যদিও আমাদের সময় কম ছিল, চলে আসতে হবে, আর মোমো শেষ হয়ে গিয়েছিল, তা নাহলে আর 2-4 প্লেট সাবার করে দিতাম ইনশাল্লাহ। সেটা অবশ্য মানে হতে পারতো, কারণ মোমোটা যতটা মজা ছিল। স্বাদ এমনিতেই ক্ষুধা বাড়িয়ে দেয়। তো চলুন তবে আজকের মতো মোমো খেয়ে পানিপুরি খেয়েই এখান থেকে বিদায় নিব। সবসময় আমি কিন্তু সুন্দর জায়গা এবং মজার খাবারের খোঁজে থাকি এবং আপনাদের সঙ্গে নিয়ে উপভোগ করার চেষ্টা করি। আমাদের মোমো এবং পানিপুরি সবই খাওয়া শেষ হলো, এখন চলে যাব। একটু কাইন্ডলি লাগে, ঠিক আছে কি টাকা? ভালো থাকেন আপনারা। হ্যাঁ, ইনশাল্লাহ আসবো। অন্তত মোমোটা স্পেশাল লাগছে, মানে অন্য রেস্টুরেন্টের তুলনায়। কখন আসলে একটু বেশি বেশি পরিমাণে পাওয়া যাবে? সকালের দিকে? আর বিকালে তো থাকেন না নাকি? বিকাল পর্যন্ত থাকা হয় না, এই 2টা-3টা বাজে শেষ হয়ে যায়, চলে যায়। আচ্ছা ঠিক আছে, আসবো না ইনশাল্লাহ। আজকের মতো যাচ্ছি, ইনশাল্লাহ আবার দেখা হবে। আপনারা সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।